রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় যদি বানিয়ে নেন এমন মুসমুসে চিকেন, তাহলে কিন্তু বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর অল্প খরচে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করেছি। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে চিকেনের যে পাখার অংশটা থাকে সেই অংশটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে হাফ কেজির মতো হবে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ, এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে 1 চামচ, সয়া সস দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ, এখানে দিয়ে দেবো হচ্ছে টক দই 2 টেবিল চামচ। এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে টক দইটা নাও দিতে পারেন, তবে দিলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম হচ্ছে এখানে 1 চামচ চিনি। এই চিনিটা দিলে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। তো সব কিছু দিয়ে আমি একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমি আরও কিছু অ্যাড করব, আশা করি সাথে থাকবেন। এভাবে চিকেন বানিয়ে একবার খেয়ে দেখেন, রেস্টুরেন্টের কথা ভুলে যাবেন, আর বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, আর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। তো এই দুইটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আবারও আমি ভালো করে মেখে নেব। আর এটা মেখে নিয়ে যত বেশি রেস্টে রেখে দিতে পারবেন, এটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। তো যাই হোক, মাখামাখির কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট রেখে আমি এরপরেই কিন্তু চলে আসছি। দেখেন এটা কিন্তু একদম ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কিছুটা ময়দা। ময়দার পরিবর্তে আটাটাও কিন্তু দিতে পারেন। তো ময়দাটা দিয়ে আমি ভালো করে একটু শুকনো শুকনো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে আমি করে নিয়েছি। এখন আমি এটা তেলে ভেজে নেব, তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা অল্প যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবেন, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তবে একটু সময় নিয়ে এই চিকেনটা ভাজতে হবে, তাহলে দেখবেন যে খেতে অনেক বেশি মুসমুসে হবে। একবার বানিয়ে খেয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা। তো যাই হোক, এক পাশটা কিন্তু আমার হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দেব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি একদম উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এভাবে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, একদম মুচমুচে ক্রিস্পি হয়ে যাবে। তো এই তো আমি কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি 2 বার করে ভেজে নিয়েছি, যেহেতু আমার পরিমাণে একটুখানি বেশি ছিল। তো এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট আর মজাদার হয়েছে। আর যেহেতু রোজার মাস, খেয়ে তো দেখাতে পারবো না, তো সেহেতু এমনিতেই দেখে বুঝে নেন। ধন্যবাদ সবাইকে।